চলে এসেছি আমরা করণী 3 নম্বর লেকচারে। আগের দিন আমরা অনেক কিছুই শিখেছি আগের ক্লাসে। তো আজকে আমরা করণীর গুণ এবং ভাগটা শিখব। প্রথমে হচ্ছে করণীর গুণ। দেখো করণীর গুণ কিভাবে করতে হয় আমি আগে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। প্রথমে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, √7 আর √11। এদের মধ্যে গুণটা কিরম করে হবে? এদের মধ্যে গুণটা হবে √7 × 11, তার মানে হয়ে যাবে √77। এটা হবে গুণ। ঠিক আছে, যে কোনো দুটো নাম্বারের মধ্যে কিন্তু করণীর গুণ তুমি করতে পারবে। সেম নাম্বারের মধ্যেও গুণ করতে পারবে। যে কোনো দুটো নাম্বার মানে তার মধ্যে তো সেম নাম্বার পড়ছেই। √3 × √3, এটা কত হয়ে যাচ্ছে বলো? দুটো √3 যদি সেম জিনিস থাকে তাহলে আমি এখানে একটা 3 লিখব। কেন একটা 3 লিখব সেটা দেখো। √3 × 3 আগের নিয়ম, এটার নিয়ম অনুযায়ী এরকম লেখা যাবে, তাহলে এবারে দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে যায়, সেই জন্য দুটো যদি সেম রুট থাকে তাহলে আমরা এভাবে একটা লিখে দেবো। সাপোজ যদি এরকম থাকে 2√7 × 5√3, যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে কিভাবে গুণ করব? নাম্বারের সাথে নাম্বারকে গুণ করব, তারপর রুট দুটোকে গুণ করব। নাম্বারের সাথে নাম্বার গুণ করলে হবে 10, তারপরে হবে √3 × 21। ঠিক আছে। আচ্ছা, যদি সাইন দিয়ে কিছু থাকে, সাপোজ ধরো যদি এরকম থাকে -3√5 × -5√7, যদি এরকম থাকে তখন কি করব? সাইনগুলোকে আগে গুণ করব। এরকম যত থাকবে সবার সাইনগুলোকে আগে গুণ করে নেব। তাহলে হবে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আমরা লিখি না, তাহলে হবে 3 × 5 = 15। ঠিক আছে, আর রুটের ভেতর হবে 5 × 7 = 35 হয়েছে। আরও দেখো, যদি প্লাস মাইনাস অল্টারনেটিভ সাইন দিয়ে থাকে, সাপোজ ধরো আমি নিলাম 5√11, ঠিক আছে, ইন্টু -3 সাপোজ ধরো আমি নিয়ে নিলাম 2, তাহলে কত হবে? সেমভাবে আগে প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 5 = 15, আর রুটের ভেতরে এটা হবে 11 × 2 = 22। ঠিক আছে, তাহলে এই হচ্ছে করণীয় গুণ। এরকম আমি অনেকগুলো একটা এক্সাম্পল নিয়েছি, তোমরা আশা করি করতে পারবে। আমি একটাও করে দিচ্ছি, দেখো এক্সারসাইজে এরকম আমি পরের দিন এক্সারসাইজ নিয়ে আসবো। এক্সারসাইজে এরকম অনেক ধরনের গুণ আছে, তখন আমরা বসে করবো এক একটা। এখন এক একটা কী বলেছে দেখো, 2√5 × 3√2, তাহলে এটা কী হবে? এক্ষুনি বললাম নাম্বারের সাথে নাম্বার গুণ হবে, তাহলে 3 × 2 = 6, আর 5-এর সাথে 2 করণীয় দুটোর গুণ করলে হবে 5 × 2 = 10। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরটা কী বলেছে দেখো, 7√3 × 2√3। আচ্ছা, তাহলে নাম্বারের সাথে নাম্বার গুণ হবে, কত হবে? 7 × 2 = 14। আর আমি কি বললাম যে দুটো √3 থাকলে আমি একটা 3 লিখবো, তাহলে এবার দুজনকে গুণ করে লিখবো, 3 × 14 = 42 হয়েছে। আচ্ছা, 3-এরটা দেখো, 3-এরগুলো ইম্পর্টেন্ট। 3-এরটা কী আছে, 2 + √3 যদি এরকমভাবে থাকে, আর 4 + √3 এরকমভাবে থাকলে আমরা যেরকম ক্লাস 8-এ গুণ শিখেছি সেরকমভাবে গুণটা করব। কেরমভাবে? প্রথমে 2-এর সাথে এদের সবার গুণ করব, তারপর √3-র সাথেও এদের সবার গুণ করব। গুণ করার আগে যার সাথে যার গুণ করব তার আগে তার সাইনটাকে গুণ করতে হবে। যেমন আমি 2-এর সাথে প্রথমে যখন 4-কে গুণ করছি, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস আমরা লিখি না, তাহলে 4 × 2 = 8। তারপরে কথা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, 2-এর সাথে √3 গুণ করলে হবে 2√3। কেন 2√3 হলো? কারণ √3 মানে এখানে কিছু নেই, মানে 1 আছে। আমি হচ্ছে নাম্বারের সাথে নাম্বার গুণ হবে, তাহলে এখানে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে 2 × 1 = 2, আর √3 অ্যাজ ইট ইজ বসে যাবে। ব্যাস, 2-এর সাথে গুণ হয়ে গেলে এবার √3-র সাথে গুণটা হবে। তাহলে সেমভাবে আবার প্লাসে প্লাসে প্লাস, তাহলে কত হবে? 4√3। আচ্ছা, তারপর হবে প্লাসে প্লাসে প্লাস, √3-র সাথে √3 মাল্টিপ্লাই করলে কত হবে? আমি বলেছি 3। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের গুণ। এবার এটাকে ফার্দার সিম্পলিফাই করার জন্য কি করব দেখো, ফার্দার দেখো কার সাথে কার যোগ যাচ্ছে। নাম্বার আমি যোগ আগের দিন শিখিয়েছি, বিয়োগ আগের দিন শিখিয়েছি। যোগটা সেম নাম্বারের মধ্যে হবে, আর সেম রুটের মধ্যে হবে। আচ্ছা, এখানে 8 আর 3-এর মধ্যে হবে, তাহলে 8 আর 3 হয়ে যাচ্ছে 11 হচ্ছে, আর 2√3 4√3-র মধ্যে যোগ হয়ে যাচ্ছে 4 আর 2 6 √3 6√3। ঠিক আছে। আচ্ছা, 4-এরটা কী বলেছে দেখো, 5 - √3, তারপরে হবে 2 - √3। ঠিক আছে, চলো এদের মধ্যে মাল্টিপ্লাইটা করো, তাহলে 5 × 2 = 10, প্লাসে মাইনাসে মাইনাস 5√3। ঠিক আছে, 5√3। আবার এবার √3-র সাথে সবার হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2-এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2√3, মাইনাস মাইনাসে প্লাস, দুটো √3 আছে, তাহলে একটা 3 বেরোবে। তাহলে হচ্ছে কত? এদের মধ্যে এবার সিম্পলিফাই করো, তাহলে 10 আর 3 এদের মধ্যে যোগ হয়ে যাবে 13,
আর এদের দুজনের মধ্যে কী হবে, যোগ হবে, সেম করণী আছে, তার মানে যোগ বিয়োগ পসিবল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু লিখবো মাইনাস, যেহেতু -5টা বড়, 5টা যেহেতু বড়, তাহলে হবে কত, 5 আর 2 7√3। ঠিক আছে, এবার চলো কি বলেছে, এবার হচ্ছে করণীর ভাগ। ভাগটা দেখো, ভাগ সিম্পলি মানে এটা কীরকম আছে, ভাগ দেওয়া আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো, √3 আমরা জানি ভাগ চিহ্নটাকে এইভাবে আমরা লিখি। ঠিক আছে, আচ্ছা একটা কথা শোনো তো, আমি এখানে একটা জিনিস করছি কি, যে আমি নিচ থেকে করণীটাকে সরাতে চাইছি, √5-এ এই 5-এর মাথায় যে রুট আছে, এই রুটটাকে সরাতে চাইছি নিচ থেকে। নিচ মানে অ্যাকচুয়ালি কি হয়, লব বাই হর হয়, তাই তো, লব বাই হর, তাহলে আমরা এই হর থেকে রুটটাকে সরাতে চাইছি, তাহলে কি করতে হবে, শোনো কি করতে হবে, √13 আর নিচে √5 যেরকম আছে সেরকম লিখবো, লেখার পর গুণ চিহ্ন দেবো, দেওয়ার পর এই যে √5 আছে আমি আবার এখানে ইচ্ছা করে একটা √5 নিয়ে আসবো, আর ওপরেও একটা √5 নিয়ে আসবো, নিয়ে আসা যাবে, কারণ এই দুটো কেটে গেলে তো সেম এই একই জিনিস পড়ে থাকবে, সেই জন্য এই দুটোকে নিয়ে আসা যাবে। ঠিক আছে, ইচ্ছা করে নিয়ে আসলাম, তাহলে এটা বোঝো যে নিচে যেটা রুট থাকবে সেই রুটটাকে সরাতে গেলে আমাকে সেটারই একটা রুট নিয়ে আসতে হবে, তাহলে করলে এটা কত হচ্ছে বলো, করলে এটা হয়ে যাচ্ছে 5, ওপরে দুটো গুণ হয়ে যাবে 5 × 65, আর নিচে হয়ে যাবে কত, নিচে হয়ে যাবে 5। ঠিক আছে, আচ্ছা এবার ধরো আমরা এরকম যদি করতে চাই, মানে √13/√5, এবার আমি যদি বলি ওপর থেকে মানে লব থেকে আমি রুটটাকে সরাবো, তাহলে সেম আগের মতোই √13/√5 এটাকে অ্যাজ ইট ইজ লিখবো, লেখার পর গুণ চিহ্ন দেবো, দেওয়ার পরে এই √13কে আবার ওপর নিচ করে গুণ করবো, সেম নাম্বারকেই, সেম রুটকেই, তাহলে দেখো দুটো থেকে দেখো দুটো √13 আছে বলে আমি শুধু 13 লিখতে পারবো, আর এটা কত হবে, নিচে √5 × 65। বুঝতে পারলে, এটা কি করলাম, যে রুটটাকে সরালাম, পরে আরও দেখবো। আচ্ছা এবার কি বলেছে শোনো, বলেছে যে করণী নিরাসন, বলছে করণী নিরাসন কাকে বলছে, বলছে করণী মুক্ত করে একটি মূলক সংখ্যা পাওয়ার প্রক্রিয়াকেই বলছে করণী নিরাসন বলে, মানে করণীটাকে মুক্ত করব করে একটা মূলক সংখ্যা পাবো। যেমন সাপোজ ধরো আমার কাছে যদি এরকম থাকে 2√3, এটা একটা করণী আছে, এই করণীটাকে আমি নিরসন করব, মানে করণীটাকে সরাবো, তাহলে এখান থেকে যদি আমাকে করণীকে সরাতে হয় তাহলে কী করতে হবে বলো তো, তাহলে 2√3 যেরকম আছে লিখবো, আমি আরেকটা কী করব, এখানে একটা √3 নিয়ে আসবো আর নিচে আরেকটা √3 নিয়ে আসবো ভাগ করে। ঠিক আছে, তাহলে ওপর থেকে করণীটা সরে যাবে, তাহলে কথা হচ্ছে করণী নিরসন করছি, তার মানে ধরো ওপরে হবে 2 × 3 আর নিচে √3 চলে আসলো। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 6/√3, তাহলে আমি করণী নিরসনটা কী করলাম, এখান থেকে রুটটাকে সরালাম, নিচে আমার রুট আসতে পারে সেটা নিয়ে সমস্যা নেই, আমি তো এই রুটটাকে সরিয়ে ফেললাম, মানে ওপরে লব থেকে তো রুটটাকে সরিয়ে ফেললাম, তাহলে এটা কি বলছে করণী নিরসন, মানে করণী মুক্ত করে একটি মূলদ সংখ্যা পাওয়ার প্রক্রিয়াকে করণী নিরসন বলছে। ঠিক আছে, এবং ওই উৎপাদকটিকে ওই করণী নিরাসক উৎপাদক বলা হয়। যেমন সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি, দেখো যে √5, এই শুধু √5কে আমাকে যদি করণীর সরাতে হয়, এই √5টিকে যদি আমাকে সরাতে হয় তাহলে আমাকে কী করতে হবে, এই √5-এর সাথে আমাকে সিম্পলি একটা √5 গুণ করতে হবে, গুণ করতে হবে, তবে আমার কি হবে, এখান থেকে করণীটা সরে গিয়ে 5 হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা যদি এক্সাম্পল নিই, সাপোজ ধরো যদি আমি এখানে লিখলাম √7, তাহলে আমাকে কি করতে হবে, কত গুণ করতে হবে, √7-এর সাথে আমাকে √7 গুণ করতে হবে, তাহলে দেখো করণী সরে যাবে। ঠিক আছে, এখানে যে 2√3 ছিল, 2√3, এখান থেকে যদি আমি ধরো শুধু √3টাকে সরাতে চাই, তাহলে 2 × 2√3 যেরকম আছে থাক, 2√3 যেরকম আছে থাক, আমি একটা কী করব, আলাদা করে √3 নিয়ে আসবো, এই √3টা নিয়ে আসলে তবে আমার কী হবে, করণীটা এর থেকে সরে যাবে, তাহলে কত হবে 2 × 3, তাহলে হয়ে যাবে দেখো 6। বোঝা গেছে? আচ্ছা এবার কি বলেছে, ওই উৎপাদকটিকে ওই করণী নিরাসক উৎপাদক বলা হয়, মানে রেশনালাইজিং ফ্যাক্টর, মানে রেশনালাইজিং ফ্যাক্টর কারা, এই √5-এর করণী নিরাসক উৎপাদকটাকে এ, এই √7-এর করণী নিরাসক উৎপাদকটাকে এ, এই 2√3-র করণী নিরাসক উৎপাদকটাকে এ, মানে করণীটাকে নিরাসন করছে কে, এ। ঠিক আছে, পরে একটা লিখেছি দেখো, √a এর একটি করণী নিরাসক উৎপাদক হচ্ছে √a। ঠিক আছে, যেমন এক্ষুনি বললাম যে √3-র একটা করণী নিরাসক উৎপাদক কত হবে, √3-র একটি করণী নিরাসক উৎপাদক কত হবে, এই যে আরেকটা হবে, এই যে বলেছে √এর একটি করণী নিরাসক উৎপাদক ও নিজেই হবে, ওই জন্যই বলছে √3-র সাথে √3 গুণ করলে তাহলে কত হয়ে যাবে, 3। দেখো করণী সরে গেছে। আচ্ছা কিন্তু আমি যদি বলি এটা জেনারেল,
কে রুটে কে একটি অশূন্য মূলদ সংখ্যা, মানে কে এর মান শূন্য বাদ দিয়ে যা কিছু হতে পারে, যা কিছু মানে শূন্য শূন্য বাদ যাবে, আর হচ্ছে অশূন্য বলেছে আর মূলদ সংখ্যা হবে, মানে p/q আকারে লেখা যাবে, ঠিক আছে, কে এর মান। তাহলে এখানে কি হচ্ছে বলো, তাহলে √3 সাথে তুমি দেখো আমি তো এখানে পেয়েছিলাম √3, কিন্তু আমি যদি এটা নিই 2√3 নিজের ইচ্ছা মতো নিই, দেখো কেটা এখানে আমি 2 নিয়েছি, তাহলে তো করণী সরছে, আমার এখানে যা ইচ্ছা মান থাকুক না, তাও তো আমার করণীটা সরছে, আমার তো করণীটা সরানো নিয়ে কথা। তাহলে কত হচ্ছে 2 × 3, তাহলে হয়ে যাচ্ছে দেখো 6। তার মানে বলেছে কে এর মানটা যা ইচ্ছা নিয়ে তুমি ওই সেম রুটটাকে নেবে, নিলেই তাহলে তোমার করণী সরে যাবে। যেমন ধরো আমার আছে √7, তাহলে একে আমি করণীর নিরাসক উৎপাদক, মানে এর উৎপাদক কি হতে পারে, অনেক কিছু হতে পারে, যেমন √7 হতে পারে একটা, তাহলে করণী সরে যাচ্ছে। আচ্ছা √7 মানে এর সাথেই আবার আমি কি নিই, আমি যদি নিই 2√7, তাহলেও দেখো আমার করণী সরে গিয়ে 2 × 7 কত হয়ে যাচ্ছে, 14 হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে ধরো আমি যদি নিই √7 ইন্টু, আমি এখানে 2√7 না নিয়ে অন্য কিছু নিই, ধরো আমি যদি নিই 5√7, যা ইচ্ছা নিতে পারি কে এর মান, এই যে এগুলো যেগুলো বসাচ্ছি না কে এর মান, কেটাকে যা ইচ্ছা, আর এখানে কত বলো তো কে এর মানটা, এখানে কে এর মান কিছু নেই, মানে 1 আছে, মানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে জেনারেল ফর্মুলা, মানে কে এর মানটাই আমরা আলাদা করে সেট করছি, ঠিক আছে, এখানে 1 নিয়েছি, 2 নিয়েছি, এখানে 5 নিয়েছি, তাহলে এটা কত হয়ে যাবে, 5 × 7 হয়ে যাবে 35। এই বোঝা গেছে। দেখো এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, √7 3টি করণীয় নিরাসক উৎপাদক লিখি, তাহলে একটা করণীয় √7 একটা করণীয় নিরাসক উৎপাদক √7 নিজেই হবে, আর নিজে ইচ্ছা মতো বলো, যা ইচ্ছা বলো, কত হবে 2√7 একটা নিয়ে নিলাম, এদের দুটো, আর 3 নম্বর আরেকটা যদি নিই তাহলে কত হবে, সাপোজ ধরো আমি নিচ্ছি 5√7। আচ্ছা কেউ যদি বলে না স্যার আমি এইগুলো না নিয়ে এটা নেব 6/3√7, আমি বলছি হ্যাঁ নিতে পারো, আমি কি বলেছি যে কেটা মূলদ সংখ্যা হতে হবে, শূন্যবাদ দিয়ে যে কোনো মূলদ সংখ্যা মানে যাদেরকে ভগ্নাংশ করেও লেখা যায়, অসুবিধা নেই। কেউ যদি বলে না স্যার আমি মাইনাস দিয়ে লিখবো, আমি বলছি লেখো, কোনো অসুবিধা নেই। মাইনাস কেউ যদি বললো 7/2√7, √7টা লাগাতেই হবে, তার কারণ এখানে বলেছে রুট এটাকে রাখতে হবে, তাহলে এটাও কিন্তু করণীয় নিরাসক উৎপাদক হবে। কেউ যদি বলে স্যার আমি যদি এরকম রাখি -7√7, আমি বলছি হ্যাঁ রাখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে কি করে করণীয় নিরাসক উৎপাদক বার করছি বুঝতে পেরেছো, তাহলে এগুলো হচ্ছে সব একটা কিন্তু করণীয় নিরাসক উৎপাদক। আচ্ছা পরেরটা কি বলেছে, a+√b এর করণীয় নিরাসক উৎপাদক হবে a-√b অথবা -a+√b। আমরা আগের প্রবলেমগুলো দেখছিলাম, দেখো আগের প্রবলেমে যত করণীয় নিয়েছি সব শুদ্ধ করণীয় নিয়েছি। শুদ্ধ করণীয় কাকে বলে আমি আগের দিন বলেছি, মানে শুধু রুট দিয়ে থাকবে, শুধু রুট দিয়ে থাকবে, এটা হচ্ছে করণী, এটা হচ্ছে করণী, সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, যা ইচ্ছা হতে পারে, আগে প্লাস দিয়ে থাকতে পারে বা মাইনাস দিয়ে থাকতে পারে, যা ইচ্ছা হতে পারে, তাহলে এটা হচ্ছে শুদ্ধ করণী। এবার আমরা মিশ্র করণীর ক্ষেত্রে দেখবো যে করণীয় নিরাসক উৎপাদক কারা। ফর্মুলা বলছে যে a-√b অথবা -a+√b অথবা এদের যে কোনো একটা মূলদ গুণিতক হলেই করণীয় নিরাসক উৎপাদক হবে, মানে কি আমাকে এর থেকে কি করতে হবে, রুটটাকে সরাতে হবে। তাহলে দেখো এর বলেছে এই 5-√7 সংখ্যাটি করণীয় নিরাসক উৎপাদক লেখো, তাহলে লিখি দেখি এই ফর্মুলা অনুযায়ী, তাহলে কত হচ্ছে 5-√7, এর করণীয় নিরাসক উৎপাদক কি হবে, আমাকে কি করতে হবে, তাহলে a-√b দিয়ে গুণ করতে হবে, a+√b ছিল a-√b দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে 5+√7, তার কারণ আমার অলরেডি এখানে মাইনাস ছিল, তাহলে এখানে অপোজিট সাইনটা নিতে হবে, এখানে যেরকম a+ ছিল দেখো এখানে এই মাইনাস নিয়েছে, তাহলে এটা করলে কত হবে, এটা করলে দেখো আমরা একটা ফর্মুলা জানি a² - b², এর ফর্মুলা হয় a+b × a-b, তাহলে দেখো এখানে তাই হয়ে আছে a-b × a+b, তাহলে কত লিখবো এটাকে 5² - √7² তাহলে এটা কত হচ্ছে 25 -√7² মানে এটা মানে কত, এটা মানে √7 × √7 দুবার লেখা যাবে যেহেতু স্কোয়ার আছে, তাহলে কত হচ্ছে 25 - 7, তাহলে 15 থেকে 7 বাদ দিলে হচ্ছে 8, আর হচ্ছে 1 18, দেখো করণী সরে গেছে, ঠিক আছে। আচ্ছা এটাতে একটা এক্সাম্পল দিলাম, মানে এইটাই অনুযায়ী যদি এটাও নিতে পারবো, কিন্তু এটা তাহলে কীভাবে হবে, ধরো 5 - √7 নিয়েছি, খুব ভালো কথা, তাহলে আমাকে করণীয় নিরাসক উৎপাদক এই ফর্মুলা অনুযায়ী কত করতে হবে, 5-এর আগে মাইনাস করতে হবে, বাকি এই সেম এই সাইনটা রুটের আগে যে সাইনটা আছে সেটা কিন্তু সেম। দেখো ফর্মুলার মধ্যে রুটের আগে প্লাস সাইন ছিল, এখানেও রুটের আগে কিন্তু প্লাস সাইন আছে, তাহলে এখানে রুটের আগে যেহেতু মাইনাস সাইন আছে, তাহলে আমাকে যেটা নিতে হবে রুটের আগে মাইনাস সাইন নিতে হবে,
কিন্তু এখানে এর আগে প্লাস সাইন ছিল, এখানে এর আগে দেখো মাইনাস সাইন আছে, তাহলে আমাকে এখানে এর আগে প্লাস সাইন ছিল, তাহলে আমাকে মাইনাস নিতে হবে। আর আগেরটা কি ছিল, আগেরটা শুধু মাঝখানের যে সাইনটা সেটা শুধু চেঞ্জ করলেও হবে। দুটোর মধ্যে যে কোনো একটাই হবে মানে দুটোর মধ্যে দুটোই করণীয় নিরাসক উৎপাদক, তোমরা এবার যে কোনো একটা বার করলেই হবে। যদি বলে একটি বার করো তাহলে একটি বার করো, আমি দুটো দিয়েই দেখাচ্ছি যে দুটোই হতে পারে। তাহলে এটা কত হবে দেখো, 5 মাইনাস রুট 7 যেরকম আছে থাক, আর এটা এর ভেতর থেকে মাইনাসটা কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে কত হয়ে যাচ্ছে 5 প্লাস রুট 7, ঠিক আছে। এবারে দেখো এখান থেকে এই মাইনাসটা গুণ আকারে আছে, তো আমি সামনে নিয়ে নিতে পারি। তাহলে 5 মাইনাস রুট 7 ইন্টু 5 প্লাস রুট 7। তাহলে দেখো এটাও আগে সেম ফর্মুলা অনুযায়ী এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কত হবে, তাহলে এটা হবে 5 স্কোয়ার। সেকেন্ড প্যাকেটের ভেতরে ফেলবো কেন, কারণ আগে মাইনাস আছে সেই জন্য, এখানে আগে প্লাস ছিল বলে অসুবিধা হয়নি, আমি এই ফর্মুলাটা ডাইরেক্ট ফেলতে পেরেছি, আগে মাইনাস ছিল বলে অসুবিধা হবে। তাহলে দেখো 5 স্কোয়ার মাইনাস রুট 7 হোল স্কোয়ার হয়েছে। তাহলে এটা মানে কত হবে, এটা মানে হবে 5 5 25, আর এটা হবে এক্ষুনি দেখালাম যেটা, তাহলে শুধু 7 লিখে দিই, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস, এটা হবে কত, এটা হয়ে যাবে 18, এটা হয়ে যাবে 18, তার মানে কত হয়ে যাচ্ছে -18। দেখো করণী সরে গেল, অসুবিধা নেই। আচ্ছা পরেরটা দেখো কি বলেছে, বলেছে যে রুট এ মাইনাস রুট বি অমূলক সংখ্যাটির নিরসক উৎপাদক রুট এ প্লাস রুট বি আর মাইনাস রুট এ মাইনাস রুট বি। এটা মানে কি, আগেরটার মতো, আগেরটাই দেখো, আগেরটায় দুটোর মধ্যে রুট ছিল না, মানে রুট এর মাথায় রুট ছিল না, এরকম ধরনের ছিল। এবার এখানে দেখো সবার মাথায় রুট আছে, এখানে দেখো সবার মাথায় রুট আছে, তা সবার মাথায় রুট থাকুক, একই জিনিস হবে ফর্মুলা অনুযায়ী। আমি একটা এক্সাম্পল নিয়েছি এখানে দেখো, তাহলে রুট 11 মাইনাস রুট 6, এদের থেকে আমাকে করণীটাকে সরাতে হবে। তাহলে আমাকে ফর্মুলা কি বলছে, রুট এ মাইনাস রুট বি থাকলে আমাকে কি করতে হবে, রুট এ প্লাস রুট বি, মানে মাঝখানটা সাইন চেঞ্জ করে দেবো। তাহলে করো, মাঝখানের সাইনটা চেঞ্জ করো, রুট 11 প্লাস রুট 6, তাহলে এটা আবার সেই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা। তাহলে এটা রুট 11 হোল স্কোয়ার মাইনাস রুট 6 হোল স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 11 মাইনাস 6, তাহলে এটা রুট থাকলে আর স্কোয়ার থাকলে রুটটা উঠে যায়, শুধু ভেতরের নাম্বারটা আবার এক্ষুনি শেখালাম, তাহলে এটা হয়ে যাবে 5 হয়েছে। সেমভাবে আরেকটা দেখো, এখানে কি বলেছে, এটা অথবা এটা যে কোনো একটা। আচ্ছা তাহলে কত, আমি এখানে কি আছে ফর্মুলাটা দেখো, রুট এ মাইনাস রুট বি, সেকেন্ড ফর্মুলাটা দেখো, সেকেন্ড রুটের সাইনটা ঠিক আছে, শুধু এই রুটের সাইনটাকে চেঞ্জ করেছে, ঠিক আছে। তাহলে সেম অনুযায়ী তাহলে করি এটা, তাহলে রুট 11 মাইনাস রুট 6 যদি এরকম থাকে, তাহলে আমরা এখানে কত লিখবো, মাইনাস রুট 11 মাইনাস রুট 6, বোঝা গেছে। তাহলে কত হলো, তাহলে সেমভাবে রুট 11 মাইনাস রুট 6, আর এখান থেকে মাইনাসটা বার করে নিই কমন নিয়ে, তাহলে রুট 11 প্লাস রুট 6, তাহলে এটা এই মাইনাসটা গুণ আকারে আছে তাই মাইনাসটা আগে নিয়ে নিতে পারি। তাহলে রুট 11 মাইনাস রুট 6 ইন্টু রুট 11 প্লাস রুট 6, সেম আগে করে রেখেছি, তাহলে এটা পুরোটা কত আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে আসবে। তারপরে আগে মাইনাস আছে ওই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম 11 হোল স্কোয়ার মাইনাস রুট 6 হোল স্কোয়ার, তাহলে কত হবে, হবে -11 মাইনাস 6, তাহলে এটা হয়ে যাবে -5, বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা এবার শোনো কি বলেছে, অনুবন্ধী করণী বা পূরক করণী, বলছে কোনো মিশ্র দ্বিঘাত করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল এবং গুণফল উভয় যদি মূলক সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। যেমন দেখো খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা, বলেছে যোগ করলে আর গুণ করলে মানে করণী নিরাসক উৎপাদক হতে হবে। আমরা তো জানি সবার দুটো দুটো করে করণী নিরাসক উৎপাদক হচ্ছিল, এরকম আগেরটাতেও তাই হচ্ছিল, দুটো দুটো করে করণী নিরাসক উৎপাদক হয়েছিল। কিন্তু এখানে বলছে অনুবন্ধী করণী তাকেই বলবো সেই করণী নিরাসক উৎপাদকটা যাকে ওর সাথে যোগ করলে আর গুণ করলে উভয় মূলক সংখ্যা হবে। একটা এক্সাম্পল দিলে এক্ষুনি বুঝতে পারবে। ধরো 7 প্লাস রুট 2, এর করণী নিরাসক উৎপাদক কে কে হবে বলো তো, এর করণী নিরাসক উৎপাদক একজন হবে, এক্ষুনি বলেছি। এটা কোন ফর্মুলাটা যাবে, এটা এই যে এই ফর্মুলাটা যাবে এ প্লাস রুট বি, তাহলে এই দুটো হচ্ছে এ মাইনাস রুট বি আর মাইনাস এ প্লাস রুট বি। তাহলে এক্ষেত্রে দুটো করণী নিরাসক উৎপাদক হবে, একটা হবে 7 মাইনাস রুট 2, একটা কোনটা হবে বলো, একটা হবে -7 প্লাস রুট 2, তাই তো।
এই রুটের আগে এই সাইনটাকে সেম রাখতে বলেছি, শুধু আগে মাইনাস দিয়ে দিতে বলেছি, দুটো হবে। এবার এদের দুজনের মধ্যে কোনটা অনুবন্ধীকরণী হবে, এটা না এটা দেখতে হবে, এই কোনটা স্যাটিসফাই করছে, যোগফল আর গুণফল যদি উভয় মূলদ সংখ্যা হয় তাহলে এর সাথে একবার একে যোগ করি। দেখি 7 + √2, এর সাথে আমি 7 - √2 করছি, যোগ করলে কি আছে দেখি, যোগ করলে হবে 7 + √2 + 7 - √2, তাহলে এখানে +√2 - √2 কেটে গেল, 7 7 14। দেখো এটা একটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম, এটা কিন্তু মূলদ সংখ্যা পেলাম, শুধু যোগ হলো, যোগ করলে মূলদ সংখ্যা পেলাম। আবার কি করব, গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে। তাহলে 7 + √2 × 7 - √2, এটা আবার a + b a - b ফর্মুলা। তাহলে করলে কত হচ্ছে দেখো, 7 স্কোয়ার -√2 এর হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে 49 - 2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 47। দেখো এটাও মূলদ সংখ্যা, তাহলে বোঝা গেল যে এটা অনুবন্ধীকরণই হচ্ছে, তার কারণ দুটোতেই মূলদ সংখ্যা হচ্ছে, যোগ করলাম আর গুণ করলাম। দেখো এটা এর করণী নিরাসক উৎপাদক এরা দুজন, কিন্তু এ হচ্ছে অনুবন্ধীকরণী। এখন অবধি এটা প্রমাণ হলে যে অনুবন্ধীকরণই হচ্ছে, কেন, কারণ এর সাথে এর যোগ করলে মূলদ সংখ্যা পাচ্ছি, আবার এর সাথে গুণ করলে মূলদ সংখ্যা পাচ্ছি। এবারে সেকেন্ডটা দেখি হচ্ছে কিনা। তাহলে 7 + √2 এটার সাথেই নিতে হবে, এর সাথে কাকে নেব, -7 + √2, যোগ করি, যোগটা করলে কত হচ্ছে বলো, যোগটা করলে হবে 7 + √2 -7 + √2, এখানে দেখো 7 7 কেটে গেল, প্লাস মাইনাস আছে যেহেতু, আর এটার যোগ হয়ে গেলে দেখো 2√2, এটা কিন্তু মূলদ সংখ্যা নয়। আমরা জানি √2 হচ্ছে কি, √2 হচ্ছে অমূলদ সংখ্যা, ওর সাথে তুমি যা কিছুই গুণ করো না কেন সেটাও অমূলদ সংখ্যাই হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটা কি বললো, এটা কিন্তু অনুবন্ধীকরণী, তাহলে এই অনুবন্ধীকরণই হবে না, কারণ আমাকে কি বলেছে, যোগফল আর গুণফল দুজনেই মূলদ সংখ্যা হতে হবে, তা আমার তো এখানে যোগফলেই অমূলদ সংখ্যা বেরিয়ে গেল, তাহলে আমরা গুণফল চেক করার কোনো দরকার নেই। ঠিক আছে, একটা চেক করলেই হয়ে যাবে। এবার অনেক সময় কি হয়, দেখা গেল যে এই কেসে যে যোগের ক্ষেত্রে মূলদ সংখ্যা আসছে কিন্তু গুণের ক্ষেত্রে অমূলদ সংখ্যা আসে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার অনুবন্ধীকরণই হবে না, দুটোর কেসেই আমাকে কিন্তু মূলদ সংখ্যা আসতে হবে, যোগফল আর গুণফল। ঠিক আছে, আচ্ছা একটা ফর্মুলা দেখো, বলেছে a + √b আকারের করণীর অনুবন্ধীকরণীটা হবে a - √b, এটা শর্ট ট্রিক। আবার a - √b আকারের করণীর আকারের করণীর, এটা করণীর হবে, করণীর, একারটা হবে না, টাইপিংয়ে ভুল হয়েছে। a + √b আকারের করণীর অনুবন্ধীকরণী হবে a - √b, আবার a - √b আকারের করণীর অনুবন্ধীকরণী হবে a + √b। তাহলে দেখো এই ফর্মুলা অনুযায়ী যদি করি তাহলে আমাকে অত কিছু আর চেক করতে হবে না, এই ফর্মুলাটা যেহেতু আমাকে বলে দিচ্ছে, তাহলে এই একের অনুবন্ধীকরণীটা কত হবে, প্লাস আছে, জাস্ট 2 - √3 করে দেবো, মানে রুটের আগে সাইনটা চেঞ্জ করে দিলেই আমার হয়ে যাবে, বুঝতে পেরেছো। দুয়েরটা তাহলে কত হবে, দুয়েরটা মাইনাস আছে, কি বলেছে প্লাস হয়ে যাবে, তাহলে 5 + √2 হয়ে যাবে। আচ্ছা 3 নম্বরটা দেখো, তিন নম্বরটা কি হবে, আমাকে কি বলেছে, রুটের আগে সাইনটা চেঞ্জ হচ্ছে, দেখো এর আগে কিন্তু কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, এর আগে প্লাস ছিল, এখানেও এর আগে প্লাস আছে, এখানেও এর আগে প্লাস ছিল, এখানেও এর আগে প্লাস আছে, আমার রুটের আগে সাইন চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে রুটের আগে সাইন কি আছে, প্লাস, ওই জন্য আমাকে এখানে হবে -√5 - 7, এর আগে এটা হচ্ছে এ, তাহলে এর সাইন কিন্তু ঠিক থাকবে, আমার রুটের আগে সাইনটা চেঞ্জ করতে হবে, সেটাই হবে অনুবন্ধীকরণী। চারেরটা কত হবে, তাহলে -√11 + 6, রুটের আগে সাইনটা চেঞ্জ করব। আচ্ছা পাঁচেরটা তাহলে কত হবে, পাঁচেরটা হবে √3 আছে, -√3 লিখে দেবো, রুটের আগে সাইন। আচ্ছা ছয়েরটা কত হবে, ছয়েরটা হয়ে যাবে তোমার বলো, -√5 আছে, তাহলে +√5 হয়ে যাবে, +√5 হয়ে যাবে। আচ্ছা তাহলে এই গেল অনুবন্ধীকরণের কনসেপ্ট। পরেরটা কি বলেছে শোনো, হরের করণীয় নিরসন। হরের করণীয় নিরসন আমরা এক্ষুনি শিখলাম কি, লব বাই হর হয়, লব বাই হর হয়, তাহলে হর থেকে করণীটাকে নিরসন করব, মানে হর থেকে করণীটাকে সরাবো, এটা আমি প্রথমেই করণীর যখন ভাগটা করলাম তখন শিখিয়েছিলাম, আবার এখানে আছে তাই দেখিয়ে দিচ্ছি। দেখো কত আছে, 6 ভাগ √7, এটাকে আমরা কি লিখতে পারবো, 6/√7, তাহলে হর থেকে মানে নিচেরটা থেকে করণী সরাবো, তাহলে শুধু নিচেরটা থেকে করণী সরানোর জন্য আমাকে এটাকে অ্যাজ ইট ইজ লিখতে হবে, লেখার পর আমাকে কী করতে হবে, করণীয় নিরসন কী করতে হবে, এই √7 থেকে √7 সাথেই আমাকে মাল্টিপ্লাই করতে হবে, তুমি অন্য নাম্বারও নিয়ে আসতে পারো, অসুবিধা নেই, আমি শুধু √7 মানে কে এর মানটা 1 নিয়েই করছি। ঠিক আছে, তাহলে √7, তাহলে এটা কত হয়ে গেল, 6√7/7,
আমাকে এখানে বলেছিল হরের করণীটাকে নিরসন করতে। লবটা কি হবে সেটা আমার দেখার দরকার নেই, লবে করণী আসতে পারে আবার নাও আসতে পারে, লবে এখানে করণী এসছে ভালো কথা, কিন্তু আমাকে তো হর থেকে করণীটা তো সরলো, বোঝা গেছে? আমাকে শুধু বলেছে হরের করণ নিরসন করতে। আচ্ছা, দুয়েরটা কি বলেছে? দুয়েরটা বলেছে 5√2 ডিভাইডেড বাই হবে 6√2 6√3। আমাকে কি বলেছে? নিচ থেকে করণীটাকে মানে হর থেকে করণীটাকে সরাতে হবে, তাহলে এটাকে যা আছে একই রাখবো, 5√2 নিচে 6√3 ইন্টু ইন্টু আমাকে কত মাল্টিপ্লাই করতে হবে? √3। 6 কিন্তু 6√3 নয়, কিন্তু শুধু √3, শুধু আমাকে করণীটাকে সরাতে হবে, ওই জন্য √3। তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে গেলে কত হলো? 5√3 হয়ে যাবে 6, আর এটা গুণ করলে কত হয়ে যাবে? 6 × 3, তার মানে কত হয়ে যাচ্ছে? 5√6, আর এটা 3 6 18। ব্যাস, এই হরের করণ নিরসন হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা হরের করণ নিরসনে আরও কিছু টাফ প্রবলেম নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটা এত দূর অবধি। থ্যাংক ইউ।